সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়, ডাটা এন্ট্রির ক্ষেত্রে কি সমস্যা আছে এবং এগুলো কিভাবে সমাধান করব এবং এক একটি ডাটাকে আমরা কিভাবে ডিজাইন করব। আর একটা স্যালারি শিটের মাধ্যমে তা আজকে দেখিয়ে দেব। তাহলে আর দেরি নয়, চলেন ভিডিওটি শুরু করি। এই কাজটি করার জন্য আমাদের যে আগের যে ডাটা শিটটি ছিল বা এক্সেল শিটটি ছিল, সেই পুরাতন এক্সেল শিটটি ওপেন করব। আপনারা চাইলে নতুন একটি এক্সেল শিটও ওপেন করে নিতে পারেন। আমি পুরাতন এক্সেল শিটটাই ওপেন করে নিচ্ছি। আমার পুরাতন এক্সেল শিটটা ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। এখন এখানে বিভিন্ন ধরনের ডাটা আছে, আমি সেই ডাটাগুলো ডিলিট করে দিচ্ছি। তার জন্য আমি প্রথমে সিলেক্ট করে নিলাম, তারপরে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিলাম। আমার এক্সেল শিটে এখন একটি ডাটা এন্ট্রি করব। তার জন্য আমি প্রথমেই যে ডাটা এন্ট্রি ফ্রম এক্সেল আমি লিখছি ডাটা, আমার এই লেখাটা এখানে হয়ে গেল। এখন এই লেখাটার পর আমি নিচে আরো কতগুলো কলাম নিব, সেই কলামে এক একটি ডাটা এন্ট্রি করব। এই কলামটাতে আমি লিখব সিরিয়াল নাম্বার, এসএল সিরিয়াল নাম্বার। তারপরে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার জন্য আমাদের যে কিবোর্ডের ট্যাব আছে, আমি ট্যাবে ক্লিক করতে পারি অথবা এখানেও এভাবে সরাসরি মাউস দিয়ে কার্সর এনে ক্লিক করতে পারি। আমি ট্যাবে ক্লিক করে পরবর্তী ঘরে চলে আসলাম। তারপরে এখানে টাইপ করব নেম, এনএমই নেম। তারপরে আবার ট্যাব টাইপ করব মোবাইল নাম্বার, MOBILE মোবাইল নাম্বার, NUMBER নাম্বার। তারপরে আমি কি ট্যাব ক্লিক করলাম। লক্ষ্য করেন এই যে মোবাইল নাম্বার আমি লিখলাম, মোবাইল নাম্বার টাইপ করার সাথে সাথে দেখেন এই মোবাইল নাম্বারটা আমার দুটা সেল নিয়ে নিল। এই জন্য আমার এই মোবাইল নাম্বারটা আমার এই সেলের মধ্যে বা এই ঘরের মধ্যে আমি রাখতে চাই। তার জন্য আমি এই ঘরটা বড় করে নিতে চাই। বড় করার জন্য আমার দুটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে এখানে কার্সরটা এনে এই যে ঘরটা, এই দেখেন এই কলামটা সিলেক্ট করলাম, তারপর এখানে কার্সরটা আনার সাথে সাথে দেখবেন কার্সরের চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে। একটা বারের বামে ডানে একটা তীর চিহ্ন চলে আসছে। তখন মাউসের লেফটে চাপ দিয়ে ধরে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু বড় করে নিতে পারবেন। এই হচ্ছে বড় করে নেওয়ার একটা পদ্ধতি। আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। তার জন্য আমি আবার আমার পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য Ctrl+Z একসাথে ক্লিক করলাম। এখন যদি আমরা অটোমেটিক্যালি এই ঘরটি বড় করতে চাই, তখন এই যে কলামটা আছে অর্থাৎ সি কলাম, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই মাউসের কার্সরটা এই কোণাতে আনবো, দেখেন একটা চিহ্ন দেখা যাচ্ছে, ঠিক এই কোণাতে আসবে। আসার পর আমরা একসাথে ডাবল ক্লিক করব, দেখেন বড় হয়ে গেছে। আমি আবার Ctrl+Z দিয়ে ছোট করে নিলাম। আমি এটাকে আবার দেখাচ্ছি। এটা সিলেক্ট করবেন প্রথমে এই কলামটা, তারপর কার্সরটা এই নিচের কোণায় নিয়ে আসবেন। দেখেন আনার সাথে সাথে এখন আগের মতো একটা তীর চিহ্ন দেখাচ্ছে বামে ডানে। এখানে আনার পর ডাবল ক্লিক করতে হবে। দেখেন ডাবল ক্লিক করার সাথে সাথেই এই মোবাইল নাম্বারটা যতটুকু বড় এতটুকু বড় হয়ে গেছে। এটা অটো ক্লিক করার পর এই নাম্বারটা বা এখানে লেখাটা যত বড় থাকবে সেই কলামটি বা সেলটি ততটুকু বড় হবে। আর যদি আপনারা এভাবে ড্রেগিং করে নেন তাহলে দেখেন এখানে যত বড় ইচ্ছে আপনি তত বড়ই করতে পারবেন। আমার যতটুকু প্রয়োজন এতটুকুই নিয়ে আসবো। এই যে আবার Ctrl+Z ক্লিক করলাম, জায়গায় চলে আসলো। তারপরে আমি টাইপ করব সিটি, CITY সিটি। তারপরে আবার ট্যাব, তারপরে আমি টাইপ করব কান্ট্রি, COUNTRY কান্ট্রি। তারপরে টাইপ করব স্যালারি, SALRY স্যালারি। দেখেন আমার এই লেখাটা হয়ে গেল। তারপর এখানে সিরিয়াল নাম্বার আমি টাইপ করে দিলাম 1। এখন 1 এর পরে কত হবে? 2 হবে। আমরা এখানে 2 লিখে দিতে পারি। তারপরে 3 আমরা 3 লিখে দিতে পারি। আর যদি লিখে দিতে না চাই তাহলে আমরা কি করব? আমি দুটা সিলেক্ট করলাম, ডিলিট করে নিলাম। এখন যদি আমি এখানে কার্সরটা যেখানে এখানে আনার পর একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, এটাকে যদি এভাবে ড্র্যাগিং করি, এটা একের পরে একই আসবে, এটা আর 2 হবে না। কিন্তু আমরা চাচ্ছি একের পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4 হবে। তার জন্য আমি আবার ডিলিট করে এটা জায়গায় নিয়ে গেলাম, এখানে 1 টাইপ করে দিলাম। তখন 1 এর পরে যদি আমি 2 টাইপ করি, 2
এখন একসাথে দুইটা গড় সিলেক্ট করার পর আমরা এই যে এখানে কার্সর টানার পর দেখেন কোণার মধ্যে এখন যদি এভাবে আমি একটা গড় করে নিচে নামাই, আমার যতটুকু যাওয়ার প্রয়োজন এটা এক্সেল বুঝে যাবে, 1 এর পরে 2, 2 এর পরে 3, এবার অটো তার নাম্বারটি জেনারেট করে দিবে। এইগুলো একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে আমি আবার Ctrl+Z এ ক্লিক করলাম, ডিলিট করলাম, এখানে 1 লিখলাম 1। এখন যদি আমি আবার কিবোর্ডের কন্ট্রোল ও চাপ দিয়ে ধরে এখানে দেখেন একটা প্লাস, ডাবল প্লাস দেখা যাচ্ছে। এখন যদি আমরা এই কিবোর্ডের কন্ট্রোলের চাপ দিয়ে ধরে এভাবে ড্র্যাগিং করে নিয়ে আসি, যতটুকু নিয়ে আসবেন মাউসে চাপ দিয়ে ধরে ততটুকু নাম্বার আপনার 1 2 3 হবে, 4 হবে। এভাবে আপনারা নাম্বার জেনারেট করতে পারবেন। তারপর এই নেম, আমি প্রথম নামটা লিখলাম, দেখেন রফিক, RAFIQUE রফিক। তারপর একটা এন্টার দিলাম, নিচে আবার নামটা লিখব মামুন, আমি লিখলাম, নামটা লিখলাম। এখন লক্ষ্য করেন এই যে দুইটা ঘর দেখেন আমার এই সেলের মধ্যে নামটা লিখতে পারি নাই, তার জন্য আমরা এটা ড্র্যাগিং করে আমি আমার এই সেলটা বড় করে নিলাম বা এই কলামটা বড় করে নিলাম। তারপর আমি মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিলাম, তারপর পরবর্তীতে আরেকটি মোবাইল নাম্বার টাইপ করব। লক্ষ্য করেন যখন আমরা এই মোবাইল নাম্বারটি টাইপ করলাম, এই প্রথমে দেখা যাচ্ছে 0 আসছে না। 0 যদি না আসে তাহলে 0 আনার জন্য আমাকে কি করতে হবে? এই 0 আনার জন্য আমাকে এখানে একটা 0 লিখি, আগে একটা 0 লিখলাম। লিখার পর এই যে সেলটা বা এই কলামটা আমাকে সিলেক্ট করে দিতে হবে, এটা টেক্সট। দেখেন আমি যখন এখানে লিখলাম, এখানে এই যে উপর দিকে দেখেন নাম্বার ফরম্যাটিং, এখানে দেখেন লেখা আছে জেনারেল। তখন আমাদের যে কাজটা করতে হবে, এই সেলটা বা এই কলামটা সিলেক্ট করার পর আপনি যেখানে লিখবেন, যদি একটা সেল টিক করতে হয় তাহলে সেলটা সিলেক্ট করবেন, তারপরে এই যে জেনারেল আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখেন লেখা আছে টেক্সট, এই টেক্সট সিলেক্ট করতে হবে। তখন আপনারা এখানে 0 লিখেন আর যাই লিখেন আপনারা লিখতে পারবেন, তখন আর এটা সমস্যা হবে না। দেখেন আমি এখন 0 বা 0 টাইপ করছি, এটা আর সমস্যা হয় নাই। কিন্তু যদি আপনাদের এখানে জেনারেল সিলেক্ট থাকে তখন আপনি যতবারই 0 টাইপ করবেন 0 আর এখানে নেবে না। দেখেন 0 1 দেওয়ার পরও 0টা আর নিচ্ছে না। তখন 0টা নেওয়ার জন্য আমাকে এই জেনারেলের জায়গায় এখানে টেক্সট সিলেক্ট করে দিতে হবে। তখন আপনি ইচ্ছা করলে 0 বা যা কিছুই টাইপ করেন না আপনারা তা টাইপ করতে পারবেন। এখন আমি এখানে 5টা মোবাইল নাম্বার টাইপ করে দিচ্ছি। আমার 5 জনের মোবাইল নাম্বার টাইপ করা হয়ে গেছে। তারপর এখানে সিটি, আমি এক একজনের এক একটা সিটি টাইপ করে দেব। আমি প্রথমেই সিটিটা টাইপ করে দিচ্ছি ঢাকা। লক্ষ্য করেন এখানে যখন এই সুনামগঞ্জ আর হবিগঞ্জ টাইপ করলাম, তার নামের যে গড়টাও সেটা দেখা যায় নামটাও তার এই সেলের বাইরে চলে গেছে। এই জন্য আমি আবার এটা ড্র্যাগিং করে আমার প্রয়োজন মতো করে এটা সাজিয়ে নিলাম। তারপরে কান্ট্রি ধরেন আমার সবারই কান্ট্রি বাংলাদেশ হতে পারে বা অন্য কোনো হতে পারে। যদি একই হয় তাহলে আমি লিখলাম বাংলাদেশ। দেখেন আমি বাংলাদেশ যখন টাইপ করলাম তখন এটাও বের হয়ে গেছে। তখন এখানে আমি সিলেক্ট করলাম, তারপরে এখানে আমি যে ক্লিক করব, ডাবল ক্লিক, এটা বড় হয়ে গেল। তারপর যেহেতু সবার কান্ট্রি বাংলাদেশ বা অন্য জায়গায় যদি হয় তাহলে লিখে দিবেন, আর যদি সবারই বাংলাদেশ হয় তাহলে এখানে এই যে কার্সরটা এনে এখানে ড্র্যাগিং করে নেব এবং দেখেন সবার বাংলাদেশ হয়ে যাবে। এখানে আমি স্যালারিটা এক একজনে টাইপ করে দিচ্ছি, যার স্যালারি যত। প্রথম জনের স্যালারি হচ্ছে 50,000, দেখেন 50,000। তারপরে নিচের ঘরে আসার জন্য একটা এন্টার দিলাম, তারপরে এর জন্য হচ্ছে 45,000। দেখেন যার যত স্যালারি আছে সেই স্যালারিটা আমরা এখন দেখতে পাচ্ছি। এখন আমি চাচ্ছি এই সবার স্যালারিটা আমি যোগ করতে চাচ্ছি, তার জন্য আমি এখানে একটা লিখব টোটাল, TOTL টোটাল। তারপর আমি এটা যোগ করতে চাচ্ছি। যোগ করার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে একসাথেও এভাবে যোগ করতে পারি অথবা আমি একটা একটা করে যোগ করতে পারি। আমি প্রথমে অটোসাম ব্যবহার করে দেখাচ্ছি। অটোসাম ব্যবহার করে দেখানোর জন্য এই যে এইটা সিলেক্ট করব, দেখেন এটা সিলেক্ট করলাম, দেখেন আমার সবগুলো গড় সিলেক্ট হয়ে গেছে। তারপর এই যে উপরের দিকে লক্ষ্য করেন অটোসাম, এখানে ড্রপ ডাউনে ক্লিক করব, তারপর যে সাম আছে দেখেন সামে ক্লিক করার সাথে সাথে দেখেন নিচে এই গড়ে
যোগ হয়ে গেছে। কিন্তু লক্ষ্য করেন আমি যখন যোগ করলাম তখন আসছে 2e প্লাস 05, অর্থাৎ এখানে সম্পূর্ণ যে ডিজিটটা আমরা দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে এই কলামটা বা এই সেলটা অনেক ছোট হয়ে গেছে। এটাকে যদি আমরা এইভাবে টান দিয়ে ধরে বড় করে নেই তখন আর আমার লেখা দেখতে সমস্যা হবে না। দেখেন এখন আমি লেখাটা দেখতে পাচ্ছি। এইগুলো যোগ করার একটা পদ্ধতি। আমি এখন এটা সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। এখন আমি টাইপ করে যোগ করব। লক্ষ্য করেন এখন এখানে আমি যোগ করব টাইপ করে। তার জন্য প্রথমেই আমি একটা সাম দেব এবং এই গড়টা আর এই গড়টা আমরা টাইপ করে দেব। তার জন্য প্রথমে গড়টার নাম হচ্ছে দেখেন, প্রথমেই সমান দেব, আমি একটা সমান দিলাম, তারপরে সাম SUM সাম, তারপরে ব্র্যাকেট স্টার্ট করব, তারপরে এই যে প্রথম গড়টা আছে এই গড়টা আমি টাইপ করে দিলাম। দেখেন এই গড়টা হয়ে গেছে কত F3, এই গড়টা হয়ে গেছে F3। যেহেতু এটা F3 হয়ে গেল, F3 এর পরে আমি একটা কোলন দিলাম। কোলন দেওয়ার পর এই যে F এর মধ্যে দেখেন এই গড়টা হচ্ছে কত F7, তখন আমাকে এখানে দিতে হবে F7, আমি F7 টাইপ করলাম আর বাকি যা আছে আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি F7 টাইপ করে দিলাম, অর্থাৎ F3 থেকে F7, তারপরে আমি এন্টারে ক্লিক করলাম। দেখেন এখনো যোগটা হয়ে গেছে। এমন যোগ যে হলো আপনি এখানে কার্সরটা আনলে দেখতে পারবেন কতটুকু অংশে যোগ হয়েছে। দেখেন এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ F3 থেকে F7 পর্যন্ত যোগ করে আমি এই যোগফলটা পেয়েছি। এখন আপনারা যদি চান এই এক্সেল শিটটাকে আপনি একটু সাজাতেন, আমি একটু ছোট করে নিচ্ছি। তার জন্য এই যে এখান থেকে জুম দেওয়া যায়, আবার এখান থেকে জুম আউটও করা যায়। তখন আমরা চাচ্ছি এই যে এক্সেল শিটটা এই লেখাটা এখানে কয়েকটা ঘর আমরা এখান পর্যন্ত নিয়ে আসবো। এই জন্য আমি এতটুকু পর্যন্ত যেহেতু নেব, এখান থেকে এখানে ধরে এটা সিলেক্ট করব, তারপর এটারে মার্জ করব। আমি মার্জ করার জন্য এই যে উপরের দিকে লেখা আছে দেখেন মার্জ এন্ড সেন্টার, আমি এখানে ক্লিক করব। দেখেন এটা লেখাটা মধ্যে চলে আসছে। এখন চাচ্ছি এই ঘরটাকে আমরা একটু সুন্দর করে একটা কালার দেব। কালার দেওয়ার জন্য এই যে ফিল কালার আছে, দেখেন এই যে আমার কার্সরটা যেখানে ফিল কালার, এখানে ক্লিক করব। যেহেতু এটা স্যালারি শিট আমি এটারে লাল ঘর দিতে পারি বা অন্য যে কোনো একটি কালার দিতে পারি। ধরেন আমি এই কালারটাই দিলাম যাতে আমার লেখাটা দেখা যাচ্ছে। তারপর এটা যেহেতু সিরিয়াল নাম্বার, এটার আমরা অন্য একটা কালার দিতে পারি, সেটাকে আমরা এইরকম ধরেন এই কালারটা দিলাম। তারপরে এটা যেহেতু টাকার ঘর, আমি সেই টাকার হিসাবটা জন্য আমি এটাকে এখান থেকে ধরে এতটুকু জায়গায় একরকম রাখবো। তার জন্য আমি এটা আবার ফিল কালার দেব। ফিল কালার দেওয়ার পর দেখেন আমি এটাও দিতে পারি বা এটা দিতে পারি, অথবা এই সবুজের মধ্যে একটা কালার দিতে পারি, ধরেন এই কালারটাই দিলাম। আর এটা যেহেতু টোটাল আমি এই দুইটা ঘর সিলেক্ট করলাম, তারপরে ফিল থেকে আমি আমার যে কালার দিতে যাচ্ছি ধরেন আমি হলুদ কালারটা দিলাম, এটা হয়ে গেছে। এখন এই যে গড়গুলো আছে এইগুলোকে আমি অন্য একটা কালার দিতে চাই, এই জন্য আমি এটা সিলেক্ট করে নিলাম, তারপরে ফিল করলাম, তার ফিল থেকে ধরেন এই ডাটাটা জন্য এই গড়টা আমি সিলেক্ট করে দিলাম। এখন হয়ে গেল আমার একটা ডাটা শিট। আমার ডাটা এন্ট্রি যখন হয়ে গেছে এখন আমি এটাকে সেভ করব। এই যে সেভ আছে, আমি জাস্ট সেভে ক্লিক করলেই হয়ে যাবে, অথবা কন্ট্রোল প্লাস একসাথে সেভ করলেই আমার এটা সেভ হয়ে গেল। এভাবেই আপনারা এক্সেলের যে কোনো ডাটা এন্ট্রি দিবেন। এন্ট্রি দেওয়ার পর আপনারা যে কাজ করার ইচ্ছা আপনারা সেই কাজটি করতে পারবেন, এবং আপনারা যেরকম সমস্যা পাবেন প্রতিবারই এক একটি সমস্যা উত্তরণের জন্য আপনারা চেষ্টা করবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।